আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে খুব সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হলো গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। তো মূল পর্বে আসা যাক। তো ফার্স্টে আমি গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আরেকটা কথা, আজকে আমি এই মাংসটা মাখিয়ে রান্না করব। তো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব উপকার হবে। আমি মাংস মশলা কষিয়েও রান্না করি, তো ভাবলাম আজকে মাখিয়ে রান্না করি। তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে মরিচ, হলুদ, তারপরে ধনিয়া, লবণ, আদা রসুনের পেস্ট এবং অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মাখাবো। মাখিয়ে তারপর আমি চুলায় বসাবো। আপনাদের কার কীভাবে গরুর মাংস রান্না করে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে দুইভাবেই ভালো লাগে, মাংস কষিয়ে রান্না করতেও ভালো লাগে, আবার মাংস একসাথে মাখিয়ে রান্না করতেও ভালো লাগে। তো এই তো আমি চুলায় বসিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা যা যা লাগে, এলাচ, দারচিনি, লং, এগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষাতে হবে। আসলে একটা কথা, মাংস রান্না করতে গেলে মাংসটা যত ভালোভাবে কষানো যায় রান্নাটা খেতে ততই ভালো লাগে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি ভালোভাবে ঢেকে তারপরে কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মাংসের তেল কিন্তু উপরে উঠে গিয়েছে। তো আমি অফ ক্যামেরায় বারে ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে রান্না করতে। মাংসটা যত কষানো যায় ততই, অর্ধেকটা সিদ্ধ আপনারা কষানোর মধ্যেই করে ফেলবেন। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে আলু দিয়ে দিয়েছি আমি, অনেকটা পরিমাণে আলু দিয়েছি, কারণ আমাদের পরিবারের সবাই আলুটা খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি অনেক পরিমাণে আলু দিয়ে দিয়েছি। তা আলু দিয়ে আবার কষাবো। আলু দিয়ে আবার ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ওঠে। আর আমার একটা রিকোয়েস্ট, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, প্লিজ আমার পেজটা ফলো করবেন আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। তো এই তো আমি আলু দিয়ে ভালোভাবে কষানো শেষ। তো আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি মাংসটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি। এতে এখন নামানোর আগে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না করা প্রায় শেষ। সবাইকে ধন্যবাদ।